হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় 65% মানুষই নিজেদের জীবনে অন্তত একবার হলেও অনুভব করেছেন, আবার অনেকেই বহুবারই এই অনুভূতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি হলো স্লিপ প্যারালাইসিস, বাংলায় আমরা যাকে বলি বোবায় ধরা। আজকের ভিডিওতে আমরা বোবা ধরা সম্পর্কে জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। স্লিপ প্যারালাইসিস অচেনা মনে হলেও ঘটনাটি খুব অচেনা নয়। চলুন একটি উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা দেখে নেই। মনে করুন একটি ছুটির দিনে দুপুরে একা আপনি বাড়িতে আছেন। আপনার একটু ক্লান্ত লাগছে, তাই ভাবলেন একটু ঘুমিয়ে নেবেন। আপনার ফোনে চার্জ নেই বলে খাটের পাশেই ফোনটিকে চার্জে রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আপনার মনে হতে লাগলো যে কেউ বোধহয় আপনাকে আটকে রেখেছে, এমনকি আপনার চোখও আপনি খুলতে পারছেন না। গলা শুকিয়ে গেছে, আপনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আপনার মনে পড়ছে যে আপনি আপনার ফোনটা সামনেই রেখেছেন। আপনি চাইছেন যে ফোনটি হাতে নিয়ে নিজের বাবা মা বা কাছের কাউকে ফোন করতে, কিন্তু কিছুতেই পারছেন না। যেন আপনার সমস্ত শরীরটাকে বেঁধে কেউ একটা অন্ধকার বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে। একদম এরকম ঘটনা আপনার সাথে না ঘটলেও এই ধরনের ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে। অনেকের ক্ষেত্রে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজও বের হয়। তাকে আস্তে করে বারবার ডাকলে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু যদি আপনি বাড়িতে একা থাকেন, তাহলে এই অবস্থা থেকে বের হতে অনেক কষ্ট করতে হয়। স্লিপ প্যারালাইসিস মূলত এমন একটি অবস্থা যখন আপনার মস্তিষ্ক কাজ করে, কিন্তু আপনার মস্তিষ্ক যেভাবে আপনার শরীরের বিভিন্ন অঙ্গকে চালনা করার চেষ্টা করে তাতে আপনার শরীরের অঙ্গগুলি সায় দেয় না। অর্থাৎ এক কথায় আপনার শরীর আপনার মাথার কথা শোনে না। এবং স্লিপ প্যারালাইসিস হলে মানুষ ঘুম ও জাগার মাঝামাঝি একটা অবস্থানে থাকে, এবং যিনি স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি যতই চেষ্টা করেন না কেন এই অবস্থাটি অতিক্রান্ত না হলে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন না। সেটা 15 বা 20 সেকেন্ডও হতে পারে বা বেশ কয়েক মিনিটও হতে পারে। সাধারণভাবেই এই অবস্থায় আমরা এমন কিছু দেখি যা দেখতে আমরা ভয় পাই বা অপছন্দ করি। এখন প্রশ্ন হলো, স্লিপ প্যারালাইসিস হওয়ার কারণ কি? শরীরের মাসলগুলি যথাযথভাবে কাজ না করাই স্লিপ প্যারালাইসিসের মূল কারণ। অনেক বিজ্ঞানীদের মতে পর্যাপ্ত ঘুমের অভাব এর প্রধান কারণ। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং তা না হলে স্লিপ প্যারালাইসিস হতে পারে। এছাড়াও যদি আপনি সোজাভাবে না শুয়ে পিঠে ভর দিয়ে ঘুমান, তাহলেও স্লিপ প্যারালাইসিস হতে পারে। যদি আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত বা স্ট্রেঞ্জ থাকেন, তাহলেও আপনি স্লিপ প্যারালাইসিসের শিকার হতে পারেন। বা ধরুন আপনি এমন কোনো সিনেমা দেখেছেন যা ভয়ের, এবং সেই মুভির প্রভাব যদি আপনার মধ্যে অনেকক্ষণ থাকে, বা রাতে শোবার আগেও যদি আপনি ওই সিনেমাটি বা কোনো ভয়ের ভিডিওর কথা চিন্তা করেন, তাহলেও স্লিপ প্যারালাইসিস ঘটতে পারে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীর চর্চার মাধ্যমে এই স্লিপ প্যারালাইসিসের প্রকোপ থেকে কিছুটা হলে মুক্তি পাওয়া যায় বলে অনেকে মনে করেন। এছাড়াও যদি স্লিপ প্যারালাইসিসের কবলে না পড়তে চান, তাহলে রাত্রে শোবার আগে কোনো ভয়ের ভিডিও না দেখাই ভালো। সাধারণভাবে স্লিপ প্যারালাইসিস আমাদের শরীরের উপর খুব বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না, কিন্তু যদি আপনি প্রায় রোজই স্লিপ প্যারালাইসিসের শিকার হন, কিংবা এই ঘটনার জন্য যদি সারাদিন খুব ক্লান্ত লাগে, অথবা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হবেন এই ভয়ে যদি আপনার ঘুম না আসে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। আমাদের এই পর্বের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এমন আজব ফ্যাক্টের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।